সম্মান পাওয়া যতটা সহজ সেটা ধরে রাখা তার চাইতেও বেশি কঠিন। এই কথাটা বললাম কেন পরে বলছি। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে দেখছেন। তো আমি আজকে সকাল সকাল চলে আসলাম ফ্রাইড রাইস রান্না করতে, কারণ প্রতিদিন রুটি খেতে ভালো লাগে না, একই খাবার খেতে বাচ্চারাও পছন্দ করে না। তাই আমি বাচ্চাদের জন্য সকালে ঘরে যা থাকে তাই দিয়েই ভিন্ন ভিন্ন আইটেমের নাস্তা তৈরি করতে পছন্দ করি এবং বাচ্চারাও খুব মজা করে খায়। তো আমি আজকে ফ্রাইড রাইসটাই রান্না করছি। আমি প্রথমে পেঁয়াজগুলো ভেজে নিয়ে তার মধ্যে গাজরগুলো দিয়ে দিয়েছি। গাজরগুলো একটু নেড়েচেড়ে তার মধ্যে দিয়ে দিয়েছি চিকেনগুলোকেও একটু ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিব। যখন গাজরটা একটু নরম হয়ে আসবে আর চিকেনটা একটু ভাজা হয়ে যাবে, তখন আমি এর মধ্যে দিয়ে দিব একটি ডিম দিয়ে দিব। তারপর ডিমটা একটু শক্ত হওয়ার জন্য অপেক্ষা করব। যখন ডিমটা একটু শক্ত হয়ে আসবে তখন এটাকে ভালোভাবে নেড়েচেড়ে গাজর এবং চিকেনের সাথে মিশিয়ে নিব। তারপর আমি এর মধ্যে দিয়ে দেব সয়া সস, টমেটো সস এবং স্বাদে ম্যাজিক মশলা, ম্যাগির যে ম্যাজিক মশলাটা থাকে ওইটা। তো যেটা আমি বলছিলাম যে সম্মান পাওয়া সহজ কিন্তু সেটাকে ধরে রাখা খুবই কঠিন। এই জন্যই এটা বললাম যে কন্টেন্ট মনিটাইজেশন এখন সবাইকে দিচ্ছে, নতুন পুরাতন সকল পেজই পেয়ে যাচ্ছে খুব সহজেই কন্টেন্ট মনিটাইজেশন, কিন্তু এটা ধরে রাখা খুবই কঠিন। এটা ধরে রাখতে হলে আপনাকে প্রতিনিয়ত ফেসবুকে অ্যাক্টিভ থাকতে হবে, অ্যাক্টিভিটি দেখাতে হবে, অরিজিনাল কন্টেন্ট তৈরি করতে হবে এবং আপনার কন্টেন্টগুলো অবশ্যই হাই কোয়ালিটি কন্টেন্ট হতে হবে। তো আপনাকে সবসময় রিচ এঙ্গেজমেন্ট হাইয়ে রাখতে হবে। আপনার যদি রিচ এঙ্গেজমেন্ট ডাউন হয়ে যায় তাহলে আপনার ভিউয়ার্স কমে যাবে। তাই অবশ্যই কন্টেন্ট মনিটাইজেশন ধরে রাখতে হলে আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে। আপনার কন্টেন্ট দিতে হবে নিয়মিত, ছবি, রিলস, লেখালেখি, বড় ভিডিও সেটা 3 মিনিটের উপরে হবে আর রিলস হবে 15 থেকে 90 সেকেন্ডের মধ্যে। অবশ্যই আপনাকে ফেসবুকের গাইডলাইনগুলো মেনে কাজ করতে হবে, তবে আপনি কন্টেন্ট মনিটাইজেশনটা ধরে রাখতে পারবেন। তো এই তো আমার ফ্রাইড রাইসও প্রায় হয়ে আসছে। আমি এখন এর মধ্যে দিয়ে দিব গোলমরিচের গুঁড়া। এটা আপনারা চাইলে স্কিপ করতে পারবেন। আমি এখানে ঝালটা আমার টেস্ট অনুযায়ী দিয়েছি। আমরা যেহেতু ঝাল কম খাই তাই আমি মরিচটা কম দিয়েছি। আপনারা কম বেশি করে নিতে পারেন আপনাদের টেস্ট অনুযায়ী। তারপর এখানে আমি দিয়ে দেব লবণ। লবণটা আমি সব শেষে দিচ্ছি, কারণ এর মধ্যে আমি সয়া সস ব্যবহার করেছি। তো লবণটা সবার শেষে দিলে ভালো হয়। তারপর এটাকে আবারও নেড়েচেড়ে কিছু সময় আমি রান্না করে নিব। তারপরে দিয়ে দিব আগে থেকে সিদ্ধ করে রাখা, মানে রান্না করে রাখা রাইস। সেটা আপনি বাসমতি চাল দিয়েও করতে পারেন, পোলার চাল দিয়েও করতে পারেন। আমি পোলার চালটা দিয়েই করতেছি। তো এই তো এটাকে এবার নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিলে একটু ভেজে নিতে হবে কিছু সময়, তারপরে রেডি হয়ে যাবে খুবই মজাদার চটজলদি সকালের নাস্তায় ফ্রাইড রাইস। আর এটা ছোট বড় সবাই খুব পছন্দ করে আমার ঘরে, নিশ্চয়ই আপনার ঘরেও সবাই পছন্দ করবে। অবশ্যই তৈরি করে খাওয়াবেন। যদিও রেস্টুরেন্টের মতো করে রান্নাটি হয়নি, তারপরেও স্বাদে অতুলনীয়, কম যায় না রেস্টুরেন্টের খাবারের চেয়ে। তো শেষে আমি লেবুটা দিয়ে দিলাম। লেবুর রসটা দিলে আরও বেশি টেস্ট হয়। তো আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাভ, লাইক, ফলো অ্যান্ড শেয়ার দিয়ে পাশে থাকবেন। অবশ্যই এর মধ্যে যারা আরও কমেন্ট করবে তাদেরকে রিপ্লাই কমেন্ট করবেন লাইক দিয়ে, আপনার এঙ্গেজমেন্ট বাড়িয়ে নেবেন। ধন্যবাদ।